হ্যাঁ, বল মানে তুই জানিস আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, তোর না আগে থেকে বাড়ি নিচে দাঁড়িয়ে থাকার কথা ছিল। 10 মিনিট সময় দে, আমি রেডি হয়ে আসছি। আবার বলে 10 মিনিট, আমি 1 মিনিট দাঁড়াতে পারবো না। তুই এখনই বাসা নিস না, উফ, বিরক্তিকর। আচ্ছা আসতেছি দাঁড়া। তাড়াতাড়ি কর। হ্যাঁ চল। তাড়াতাড়ি পা চালাই। আরে কি করছিস? আমি চেক করি না, আমার লাগবে না। শখ কত তোর জন্য নিচ্ছি নাকি? তোর গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছি, সেটা আবার আমাকে পরিয়ে দেখানো লাগে। বল না এটা কেমন, সুন্দর, মেয়েটাকে মানাবে? ভালো লাগবে। মামা এই ফুলটা দেন তো, আজকে ওর জন্মদিন, আমি আজকে ওকে স্পেশাল অনেক সুন্দর সুন্দর ফুল দিই। তুই এইসব কি চয়েস করেছিস? ফুলটা লাঠির মতো ফুল। ফুলগুলো সাজিয়ে দিন। আরে কি ব্যাপার, তাড়াতাড়ি হাঁট না, তো পায়ে ব্যথা নাকি? তাড়াতাড়ি হাঁটতে পারিস না? আমি তাড়াতাড়ি হাঁটতে পারবো না। আমি তোকে সকালবেলা বলেছি ওকে একটা চেন গিফট করবো, আর ফুল দিয়ে ওকে সারপ্রাইজ দেবো। ও যে কত খুশি হয়েছে, শি ইজ ভেরি হ্যাপি। তুই যে ওকে সারপ্রাইজ করবি সেটাও আগে থেকেই জানেন? তো জানবে না, ওর জন্য গিফট কিনেছি, ওকে সারপ্রাইজ দেবো, তো ও জানবে না তো কে জানবে? খবরদার আমাকে গাদা বলবি না, আমারটা ইজ্জত আছে। আরে গাধা, যাকে সারপ্রাইজ দিবি সে যদি আগে থেকেই সব জানে তাহলে সারপ্রাইজের মজাটা কই থাকলো? ফোন করে মানা করে দে, বল আজকে তুই ওর সাথে দেখা করতে পারবি। না না না, কেন যাবো না? আজ তোর বার্থডে, আমাকে যেতেই হবে। আরে গাধা, তুই ওকে জাস্ট বলবি যে তুই যাবি না, কিন্তু হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ করবি। গুড আইডিয়া। দাঁড়া, এখন ফোন দিচ্ছি। হ্যালো, হ্যালো মিতু, আজকে আমরা না দেখা করতে পারবো না, আমি বাড়ি থেকে এসে আবার তোমার সঙ্গে দেখা করবো, কেমন? তাহলে তুমি আমার ফোনে কিছু টাকা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি পারি। চল চল, উনি তো আবার একা একা চলে যাবো। জরুরি কাজে গ্রামের বাড়িতে গিয়েছে, ও আর আসবে না। পিয়াস তো ছিল আমার শুধুই টাইম পাস, আমি তো ভালোবাসি তোমাকে। বাহ, আরে পিয়াস, তুমি এখানে হঠাৎ? তোমাকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমন করতে পারলে? আরে আই এম সরি, তোমাকে তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, তুমি আসলে একটা খারাপ মেয়ে। প্লিজ আমাকে একটু একা থাকতে দে। আমি তো একা থাকতেছি, ছ্যাঁকা খায় বেকা হওয়ার দিন এখন আর আছে রে? আচ্ছা কি অবস্থা দোস্ত, একটা মেয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, এই জন্য মন খারাপ করে বসে থাকলে হবে? আমি আছি না, ভার্সিটিতে খুব সুন্দর সুন্দর কিছু ফ্রেশার এসেছে, আমি তোকে ম্যানেজ করে দেবো। তোর সাথে বড় কথা, কে যেন আসছে। আসসালামু আলাইকুম, আপনার পার্সেল। আরে এটা তো রং অ্যাড্রেস, পার্সেলটা আমার না। ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ড আমাকে ঠিক এভাবেই প্রপোজ করবে, কিন্তু না, সে আমার সামনে অন্য একটা মেয়েকে ঠিক এভাবেই প্রপোজ করেছিল। আরে তোমাকে বলেছিলাম না লামহা আজকে আসবে না। লামহা তো আমার টাইম পাস ছিল, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। এই আচ্ছা, তোকে একটা সিরিয়াস কথা বলো, আমার তুই এরকম গাদার মতো হাসিস কেন? তুই একটা জিনিস চিন্তা কর, একটা মেয়ে ছ্যাঁকা খেয়েছে, সেটা আবার ডায়েরিতে লিখেছে। কত বড় পাগল মেয়েটা। আমরা মেয়ে মানুষ, আমরা কেন ছ্যাঁকা খাবো? আমরা ছ্যাঁকা দিব, তুই ছেলে মানুষ, তুই ছ্যাঁকা খেয়েছিস, মারা যায়। তোর সাথে না আমার কোনো কথা শেয়ার করাটাই ভুল হয়েছে। আচ্ছা সরি 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 দোস্ত, সরি। আমাকে রেখেই চলে যাচ্ছিস? তো যাবো না, তোর কাছে তো সবকিছুই ফাইজলামের ফানি মনে হয়। তুই ডায়েরিটা কেন খুলে পড়তে গেলি? আরে সাথে কি পড়ছি নাকি? আমি তো ভাবছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার পাবো, যেটা পরে পুনরায় ডায়েরিটা আবার ফেরত দিতে পারবো, সেজন্য পড়েছি। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, একটা ছেলে আমার সাথে এইভাবে প্রতারণা করলো, তার জন্য কি আমি বসে বসে কাঁদবো? আমি ওর সমস্ত স্মৃতি আমার জীবন থেকে মুছে ফেলবো, সবকিছু পুড়িয়ে ফেলবো, এবং চিৎকার করে বলবো আই হেট ইউ। মেজ বের কর। আমি মাছ দিয়ে কি করবো? আমি কি সিগারেট খাই? আর তুই মাছ দিয়ে কি করবি? তুই কি সিগারেট খাবি নাকি? আর আমি সিগারেট খাবো না, তো অন্য কাজ আছে। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, তুই একটা মেয়ের জন্য এখন সিগারেট খাওয়া শুরু করবি। আরে এত কথা বলছিস কেন? বললাম না তো সিগারেট খাবো না। সবকিছু আজকে পুড়িয়ে ফেলবি। গুড আইডিয়া, একদম ঠিক কাজ করতিস, আমি ম্যানেজ করে আনছি। ভাইয়া, আপনার কাছে লাইটার হবে? লাইটার দিয়ে কি করবেন? তুমি বিড়ি খাবেন? আপনি এত কিছু জেনে কি করবেন? আপনার কাছে লাইটার থাকলে দেন, আমি আপনাকে ডাবল টাকা দিচ্ছি, আপনি তাদের 2টা ম্যাচ নিতে পারবেন। এই নিন, যেহেতু ইমার্জেন্সি এই জন্য নিতে হচ্ছে। এই নিন। আই হেট ইউ মিতু, আই হেট ইউ। এই তুই হেটে বললি কেন? বলবো না, আমার বন্ধুকে যে কষ্ট দিয়েছে সে আমাকেও কষ্ট দিয়েছে। হাই ফাইভ। তুই এই আইডিয়াটা কোথায় পেয়েছিস বলতো আমাকে? সেই ডায়েরি পড়ে। ডায়েরিটা তো খুব ইন্টারেস্টিং। আচ্ছা ডায়েরিতে কি কি লেখা ছিল সম্পূর্ণটা বলতো আমাকে। আরে সেটা কিভাবে বলবো, আমি তো পুরোটা পড়িই নেই। আমি তো ডায়েরিতে ছবি পূরণের কাহিনী পড়ে সোজা তোর কাছে চলে আসছি। ওটা পড়ে আমাকে জানাবি আর কি কি ইন্টারেস্টিং আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক। সবার সামনে আমার হাত ধরে টাটানি করেছে। আমি যদি ছেলে হতাম তাহলে এর প্রতিবাদ করতাম, একটা ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিতাম। আপনারা মানেন কেন? এই তুই আগে কত না মজিদ না, মনে করে দেখতো রাস্তা দিয়ে যাবার সময় কোনো মেয়ের হাত ধরে টান দিয়েছিলি কখনো? ভাইয়া, আমি তো অনেকবার হাত ধরে টানছি, আপনি কোন মেয়ের কথা কন? আরে বাপরে, তুই তো বহুত বড় হারামি রে। এই হ্যাঁ, আপনি কেন? হ্যাঁ, আপনি জানা জানা নাই পুরো করে আমার হাত ধরছেন। বাপ হচ্ছে কমিশনার, আমার বাপে যদি তোর লুচ্চিমের খবর জানে না, আমি তো খালি তোর নাক ফাটাইছি, সে জানতে পারলে ডাইরেক্ট তোরে
ডিম থেরাপি দেবে। ছেলেটা তোর কথা বিশ্বাস করে নিল? তো বিশ্বাস করবে না? ওই ছেলেকে কথাগুলো যেভাবে সিরিয়াসলি বলছিলাম, এই বিশ্বাসটা একটা উপায় আছে। তা ঠিক আছে, কিন্তু তুই এত সাহস পেলি কোথায়? আর সবচেয়ে বড় কথা, তুই ছেলেটাকে পেলি কই? আরে ও ঠিকানা তো লামা তার ডায়েরিতে লিখে দিয়েছিল, আর ছেলের নামও লেখা ছিল। ডায়েরি পড়ার পর না আমার এত মাথা গরম হয়েছিল, আমি সাথে সাথে রাতেই চলে গিয়েছিলাম। তারপর গিয়ে ওই ছেলেকে খুঁজে বের করছি। কি বলিস? তার মানে তুই এত রাতে সাবার গিয়েছিলি? এবার বোঝ। তুই তো দেখি মেয়েটা সব কথাই রাখিস, সব ইচ্ছে পূরণ কর। হ্যাঁ, তা বলতে পারিস, একটু একটু। ব্যাপার কি? হ্যাঁ, মুচকে মুচকে হাসি, আবার প্রেমে টেমে পড়েছিস নাকি? হ্যাঁ, জানি না, মনে হয় সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। সত্যি সত্যি ওর জন্য খুব মায়া লাগে। সত্যি একদিন ওকে খুঁজে বের করবো। ততদিনে নিশ্চয়ই আরেকটা প্রেম হয়ে গেছে, নাহলে বিয়ে শাদী হয়ে গেছে। বিয়ে হবে না। কেন হবে না? তুই তো এখনো পুরো ডায়েরিটা পড়িসনি। পুরো ডায়েরিটা পড়ে দেখ, বাকি ওর থেকে লিখে আছে বাসর ঘরের রীতি কথা। তুই সবসময় তো নেগেটিভ কথা বলিস কেন বলতো? দেখতে পাচ্ছিস যে তোর বন্ধু অনেকদিন পর একটা প্রেমে পড়তে যাচ্ছে, আজে বাজে সব উল্টাপাল্টা কথা বলছিস সবসময়। তুই না কোনোদিন আমার ভালো চাস না, তোকে তোকে বড়টাই আমার করেছে তোর। আরে যা যা, ঠিকই আবার ছায়া খেয়ে আমার কাছেই ফিরে আসবি। হয়েছে, আমি দূর থেকে মরে গেলাম না, তোর কাছে আর আসছি না। দেখা যাবে। এরপর আমি কলেজ পেরিয়ে ভার্সিটিতে উঠলাম। ভার্সিটিতে ওঠার পর প্রথম দিনই আমি সকালের উপর ক্রাশ খেয়ে গেলাম। সকাল না, কিন্তু আমি ভালোবেসে ওর নাম দিয়েছি সকাল। কারণ রাতের আধার পেরিয়ে যেমন সুন্দর একটা সকালের আগমন ঘটে, তেমনই আমার জীবনে সকালের আগমন ঘটেছে। তুই এত রাত আমাকে বাসা নিচে ডেকেছিস কেন? এই তোর চেহারা দেখার জন্য আমি তোকে ডাকিনি, তোকে ডাকছি অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা কি বলবি বল, 5 মিনিট সময় দিলাম। বাবা বাসায় আছে, আমাকে যে কোনো মুহূর্তে ডাকতে পারে। বুঝছি তো, এবার শোন। সাংঘাতিক ঝামেলা হয়ে গেছে। লামা তো ভার্সিটিতে ভর্তি হয়েছে। তো কি হয়েছে? ভার্সিটিতে ভর্তি হয়ে কি দোষের কিছু? মানুষ ভার্সিটিতে ভর্তি হতে পারে না? আরে কি হয়েছে মানে? সে ভার্সিটিতে গিয়ে প্রথম দিয়ে একটা ছেলেকে দেখে ক্রাশ খাইছে। তুই এই কথা বলার জন্য আমাকে রাতের অন্ধকারে রাস্তা নিয়ে আসছিস? তো তোকে বলবো তো কাকে বলবো? তুই একবার চিন্তা কর আমার মনের অবস্থাটা কেমন। আমি তাকে ভালোবাসি না, এখন সে যদি ভার্সিটিতে গিয়ে প্রথম দিনই একটা ছেলেকে দেখে ক্রাশ খায়, এটা কি মানা যায়? আচ্ছা ডায়েরিতে কি লেখা ছিল, পুরো কাহিনীটা আমাকে বলতো। আসলে ভার্সিটির লাইব্রেরিটা কোন দিকে বলতে পারবেন? আমি তো নতুন, আমি জানি না, আমিও খুঁজতেছি। ফ্রেন্ড, হ্যাঁ শিওর। আচ্ছা চলো তাহলে আমরা দুজন লাইব্রেরিটা খুঁজে বের করি। এটা তো স্বাভাবিক ব্যাপার। পছন্দ হবে কেন? যাকে দেখে দেখে ক্রাশ খেয়ে বসে থাকবে কেন? এমনও হতে পারে মেয়েটা এখনো সিঙ্গেল। আসলে তো সত্যি বলছিস। গেস করলাম, আমি কিভাবে বল? আমি এখন বাসায় যাচ্ছি, তুই বাসায় যা। কি আশ্চর্য, এখনই চলে যাবি? হ্যাঁ এখনই যেতে হবে, ডায়েরির বাকিটুকু পড়তে হবে। তুই তোর বাসায় চলে যা, আমি চলে যাচ্ছি। প্রথম দেখাতেই সকালকে আমি পছন্দ করলেও আমাদের সম্পর্কটা দ্বারা বন্ধুত্বের। সকাল আর আমি খুব ভালো বন্ধু হয়ে গেলাম। একতরফাভাবে আমি তাকে ভালোবাসলেও সকাল আমাকে সবসময় বন্ধু ভাবতো। আমি নিজে মুখ ফুটে কখনো ভালোবাসি বলতে পারিনি। আমরা দুজন একসাথে ঘুরতাম, হাঁটতাম, চা খেতাম, রাস্তায় হাত ধরে প্রেমিক প্রেমিকার মতো হাঁটতাম। তবে একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বল। তুই কি আমাকে শুধু বন্ধুই মনে করিস? না, বন্ধু না, তার থেকে বেশি কিছু। সত্যি? হ্যাঁ সত্যি। কি বল না প্লিজ, বল না। তুই আমার শত্রু আর তুই আমার বন্ধু, বুঝতে পেরেছিস? তাছাড়া তুই আমাকে যেভাবে পড়াশোনায় হেল্প করিস সেটা কয়জনে করে বল? আচ্ছা দূরে যা। মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? কখন কার জীবনে ভালোবাসা চলে আসে কেউই বলতে পারে না। কেন, তোর আবার কি হয়েছে? তুই কি আবার নতুন করে প্রেমে পড়লি নি? লামা কত ভালো একটা মেয়ে, রোমান্টিক মুডে প্রেমে পড়ে গেছে। এখন অনেক ভালো মেয়ে, তাই না? আমার তো মনে হচ্ছে তুই ওর ডায়েরিটা পড়ে ওর প্রেমে পড়ে গেছিস। বললে কি সমস্যা? আমি এতদিন আদর করে যাকে সকাল ডাকতাম সে কে জানো? সে হচ্ছে তুমি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। বহুদিন বহুবার বলতে গিয়েও আমি বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। কেন জানি সবসময় ভয় হতো যদি আমরা বন্ধুত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। কিন্তু এখন এখন আমার মনে হচ্ছে আমার আর দেরি করা ঠিক হবে না। তুমি তো জানো আগামী 17 তারিখ আমার জন্মদিন। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি আসবে। তুমি এসে আমাকে তোমার ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবে। আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করব। যদি তুমি না আসো তাহলে আর কোনোদিনও আমি তোমার সামনে যাবো না। লামা তো সেজে গুজে বেস্ট ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? ও চাচ্ছে যে ওর বেস্ট ফ্রেন্ড যেন ওকে প্রপোজ করে। তো করতেই পারে। সেটা কিভাবে করবে? সেই ছেলে তো জানেই না যে লামা ওকে ভালোবাসে, কারণ ওর কাছে তো ওর ডায়েরিটা নেই। সেই ডায়েরিটা তো আমার কাছে। কি করবি? আমি লামার সঙ্গে দেখা করবো। দেখা করে কি করবি? প্রপোজ করবি? দেখা করে ওর ডায়েরিটা ওকে ফেরত দিই। কিন্তু তুই তো ওকে পছন্দ করবি। ভালোবাসা মানুষকে আত্মত্যাগ করতে শিখায়, তাই না? হঠাৎ এই কথা বললি কেন? তুই লামহাকে চিনিসও না, শুধুমাত্র ওর ডায়েরি পড়ে ওকে ভালোবেসে ফেলেছিস। কিন্তু পরিস্থিতির কারণে তুই এখন বলতেও পারছিস না ওকে যে তুই কতটা ভালোবাসিস। বাদ দে না। তুই একটা কাজ করতে পারিস, ওর সাথে দেখা হলে ওকে বলে দিস যে তুই ওকে পছন্দ করিস। দেখি, দেখা হলে হয়তো বলবো। শেষবারের মতো একটা চান্স নেওয়াই যায়, তাই না? কি আবার চলে যাচ্ছিস? নাস্তা করে যা। আমি আসলে খুবই লজ্জিত। আপনি তো আমাকে চিনবেন না,
তবে এতদিনে আমি আপনাকে খুব ভালোভাবে চিনে ফেলেছি। আপনার লেখা পার্সোনাল ডায়েরিটি যখন ভুল করে আমার ঠিকানা চলে আসে, বিশেষ করে আমি সেটা না চাইতে মনের অজান্তে পড়ে ফেলি। আমি সেটা ইচ্ছে করে পড়িনি। আমি ভেবেছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো নাম্বার বা কোনো অ্যাড্রেস লেখা থাকবে। আপনি তো জানেন না, আপনার কাহিনীর সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। আপনার মতো আমিও ধোকা খেয়েছি। আপনার যেমন একটা বেস্ট ফ্রেন্ড আছে, তেমনি আমারও একটা বেস্ট ফ্রেন্ড আছে। ওর নাম মারিয়া। মারিয়াকে আমি আপনার ব্যাপারে সবকিছু বলেছি। আপনি জানেন, প্রথম প্রথম যখন আপনার ডায়েরিটি পড়তাম, তখন মনে হতো আমি আপনাকে খুব ভালোবাসি। কিন্তু তারপর যখন আপনার বন্ধুত্ব আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত সম্পর্কে জানতে পারি, তখন মনে হলো আমি আপনাকে না, আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে ভালোবাসি। আপনি যেমন আপনার বন্ধুর কেয়ার করেন অনেক, মারিয়াও ঠিক তেমনই আমার অনেক কেয়ার করেন। আমি জানি না মারিয়া আমাকে ভালোবাসে কিনা, তবে এতদিন আমি ঠিকই বুঝতে পেরেছি যে মারিয়াকে আমি অনেক ভালোবাসি। আজকে আমি মারিয়াকে প্রপোজ করবো, কারণ আপনার বেস্ট ফ্রেন্ড আজকে এখানে আসবে না, কারণ সে ডায়েরিটা পড়েনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই নিন আপনার ডায়েরি। আমি যাচ্ছি আমার মারিয়ার কাছে। তুই এখানে কেন? ওই ডায়েরিটা আমারই। আমি তোকে আমার মনের কথাগুলো বলার জন্য ওই ডায়েরিটা দিয়েছি। তুই আমাকে এতটা ভালোবাসিস? আজকে থেকে না, শুরু থেকেই তোকে অনেক ভালোবাসি আমি। কখনো কি দেখেছিস মেয়েদেরকে মনের কথা বলতে? তাই বলে তুই ডায়েরি লিখবি? কোনোভাবেই তো তোকে আমার মনের কথাগুলো বলতে পারছিলাম না। ডায়েরি পড়ার সময় একবার তোর কথা মনেই হয়নি, বারবার শুধু অন্য একটা মেয়ের কথা মনে হতো। ডায়েরিটার উপর ওই মেয়েটার ছবি ছিল বলে তুই সবসময় মেয়েটার কথাই ভাব। অথচ দেখ, এই সিম্পল ব্যাপারটা আমি ধরতে পারিনি। কি এখন কিভাবে দাঁড়িয়ে থাকবি নাকি আমাকে প্রপোজও করবি? তোকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, একদম পুরো পরীর মতো। কেন এর আগে কখনো সুন্দর লাগেনি? না, আগে তো সেভাবে লক্ষ্য করা হয়নি, সবসময় তো বন্ধুর নজরে দেখছি। এখন তো ভালোবাসার নজরে দেখছি, তাই অনেক বেশি সুন্দর লাগছে। আমি আগেও সুন্দর ছিলাম, তুই কখনো দেখিসনি। আচ্ছা ঠিক আছে, এখন দাঁড়িয়ে না থেকে চল, ওদিকটাই চল।